হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেডিং উইথ বেঙ্গলি। তো অলরেডি আমাদের এখন যেটা চলছে সেটা হচ্ছে অপশন সিরিজ। আর অপশন সিরিজের মধ্যে হোয়াট ইজ ডেরিভেটিভস, হোয়াট ইজ ফিউচার, হোয়াট ইজ অপশন অ্যান্ড স্ট্রাইক প্রাইস কি, যেখানে এটিএম আইটিএম ওটিএম এটা বুঝিয়েছি। আর সাথে কাল যেটা পড়িয়েছি সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট ফিউচার ইন্টারপ্রিটেশন, যেখানে লং বিল্ড আপ, শর্ট বিল্ড আপ, লং আনবাইন্ডিং অ্যান্ড শর্ট কাভারিং, এই চারটা সম্বন্ধে আমি ফুললি ডিটেলস বলেছি যতটা দরকার। ক্লিয়ার? তো আপনারা যারা যারা এখন ওই ভিডিওটা দেখেননি, আপনারা যান আগে ওই ভিডিওগুলো দেখুন। দেখার পরে আপনারা নেক্সট ভিডিওর দিকে যাবেন স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? আর আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে নেন, কারণ এখানে হাজারো ভিডিও আসবে স্টক মার্কেট অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিলেটেড, যেখানে অনেক অ্যাডভান্স কনসেপ্ট দিয়ে আমরা কাজ করছি এখন, ঠিক আছে? তো আপনারা ভিডিওগুলোকে দেখুন স্টেপ বাই স্টেপ, দেন প্র্যাকটিস করুন। তারপরে আমি স্মার্ট মানি কনসেপ্টটা চালাতে চালাতে হালকা বন্ধ রেখেছি, কারণ বেসিক্স কমপ্লিট হওয়ার পরে আমি ওই ইন্ডিয়ান মার্কেটটাকে ছেড়ে ফরেক্স মার্কেট অ্যান্ড এসএমসি দুটোকে একসাথে নিয়ে যাবো। তাতে কি হবে, তখন কি বেসিকটাও আমাদের কমপ্লিট হয়ে যাবে, প্র্যাকটিসও স্টার্ট হতে থাকবে, দেন আমরা স্মার্ট মানি কনসেপ্ট স্টার্ট করে দেবো, ঠিক আছে? অলরেডি স্মার্ট মানি কনসেপ্টের ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত আমি দিয়ে রেখেছি, কারণ আমরা যে ট্রেডিং করব সেটা কিন্তু স্মার্ট মানি কনসেপ্ট থ্রু ট্রেডিং করব। বেসিক্স জ্ঞান রাখাটা খুব দরকার। এর পরের যে ভিডিও অর্ডার ব্লক থেকে স্টার্ট হবে সেটা আমি স্টার্ট করব, বাট কিছু এই যে অপশন সিরিজটা যেটা চলছে এই সিরিজটা কমপ্লিট হওয়ার পরে আমি কন্টিনিউ স্মার্ট মানিকে করবো, কারণ স্মার্ট মানি কনসেপ্ট একটু টাফ আছে। সেকেন্ড হচ্ছে যে অনেকগুলো ভিডিও হবে, তো পুরো একসাথে কভার করাটা মুশকিল আছে। এই জন্য আমি ডেলি বেসিসে আমি বেসিক সিরিজকে চালিয়ে যাচ্ছি। তো আপনারা বেসিক সিরিজটাকে দেখুন, কমপ্লিট হয়ে গেলে তখন কি আমার স্মার্ট মানিও স্টার্ট হয়ে যাবে। আর স্মার্ট মানি কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট আর খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। যখনই ওটাকে আপনারা শিখে যাবেন তো নিজের মধ্যে একটু এই ধরনের খেয়াল আসবে যে অ্যাজ এ প্রফেশনালি আমরা এটাকে নিতে পারি, আর আমরা আগের দিকে এগিয়ে যেতে পারবো, ঠিক আছে? তো আপনারা যান ভিডিও দেখুন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ অনেক ইন্টারেস্টিং ভিডিও এরপর আসা স্টার্ট হবে, ঠিক আছে? আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্টক মার্কেটে, ইন্ডিয়ান স্টক মার্কেটে খাস করে ফিউচার অ্যান্ড অপশনের সব থেকে ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, যেটা হচ্ছে ওপেন ইন্টারেস্ট, ঠিক আছে? তো আমরা অপশন চেন কিভাবে দেখবো, কিভাবে না দেখবো, আমি অলরেডি জিনিসটাকে বুঝিয়েছি যে আমরা এনএসসি তে গিয়ে অপশন চেন দেখতে পারি, আর যাদের কাইটস জিরোদা আছে সে সেন্সিবলও ইউজ করতে পারে। তো এইখানে আমরা যদি দেখি সেন্সিবলে কিছু এক্সট্রা জিনিস দেওয়া থাকে, যেমন এখানে কল, পুট, স্ট্রাইক, আইভি, এলটিপি, ব্রেক ইভেন, টাইম ভ্যালু, ইন্ট্রিনসিক ভ্যালু, ঠিক আছে? এই সব অফার বিড আমরা যদি দেখি তো এত লাগে না। এখানে যেমন আছে ওয়াই, ডেল্টা, ভলিউম, ঠিক আছে? অনেক কিছু আছে। তো আমাদের এত কিছু দরকার হয় না কোথায় কি দেখার জন্য। তো আমরা কি করব, সেটিংসে যাব, আর সেটিংসে গিয়ে আমরা কি করব, এলটিপি ভিউতে চলে যাব, ঠিক আছে? এটা হচ্ছে এলটিপি ভিউ। তো এলটিপি ভিউতে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এলটিপি ওয়াই, চেঞ্জ ইন ওয়াই, ব্যাস যথেষ্ট। এরপর ওইখানে যে চেনে আমরা দেখলাম, আমি অবশ্যই বুঝাবো জিনিসটা কি আছে, কিন্তু যতটা দরকার, কখনো কখনো আইভিটা দরকার হয়, ঠিক আছে? আর অপশন গ্রিক দরকার হয়, কারণ গামা আমাদের খুব ইম্পর্টেন্ট ট্রেডিং করার জন্য। বাট আমি যখন অপশন গ্রিক্স পড়াবো আমি ওই জিনিসগুলো সব বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওপেন ইন্টারেস্ট। ফার্স্ট হচ্ছে যে হোয়াট ইজ ওপেন ইন্টারেস্ট, আমাদেরকে জিনিসটা বুঝতে হবে। ওপেন ইন্টারেস্ট হচ্ছে নাম্বার অফ কন্ট্রাক্ট ওপেন ইন দ্য মার্কেট অন এনি ইনস্ট্রুমেন্ট অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। এটা ওডি আছে, অফ হবে। ওপেন ইন্টারেস্ট ইজ এ নাম্বার দ্যাট টেল ইউ হাউ মেনি কন্ট্রাক্টস আর কারেন্টলি ওপেন ইন দ্য মার্কেট। ওপেন ইন্টারেস্ট মানে হচ্ছে এটাই যে প্রেজেন্টলি ওই পার্টিকুলার ইনস্ট্রুমেন্টটার উপরে, যাতে নিফটি হোক, ব্যাংক নিফটি হোক, কতগুলো পজিশন ওপেন আছে। ওপেন ইন্টারেস্ট মানে হচ্ছে এটাই। ইন্টারেস্ট মানে কি, ওপেন মানে যে পজিশন এখনো ক্লোজ হয়নি, ঠিক আছে? এরপর ওপেন ইন্টারেস্ট যদি বাড়ে তাহলে লিকুইডিটি বাড়বে, আর লিকুইডিটি বাড়লেই কিন্তু ভোলাটিলিটি বাড়বে, ঠিক আছে? তো আমাদেরকে ওপেন ইন্টারেস্টের মিনিংস দেখতে হবে। যেমন এখানে বলছে ডিফারেন্ট বিটুইন ভলিউম অ্যান্ড ওয়াই। ফার্স্ট হচ্ছে
নাম্বার অফ কন্ট্রাক্ট ট্রেডেড ইন গিভেন পিরিয়ড। ভলিউম মানে কি, যে ওই পার্টিকুলার ইনস্ট্রুমেন্টের উপরে ওই দিনে কত বাইং অর সেলিং হয়েছে, ওটাকে বলা হচ্ছে ভলিউম। বাট ওপেন ইন্টারেস্ট মানে হচ্ছে যে প্রেজেন্টলি ওই ইনস্ট্রুমেন্টের উপর কত পজিশন এখনো ওপেন আছে, সেটা বাই সাইডেও হতে পারে, সেটা সেল সাইডেও হতে পারে। ঠিক আছে। ভলিউম ইজ এ নাম্বার অফ ক্লোজ ডিলস ইন ডে। ভলিউমের ডিল পার ডে বেসিস হয়, যেমন আজকে ট্রেড হলো, আজকে ভলিউমের কাজ শেষ। বাট ওপেন ইন্টারেস্টে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ খোলা থাকতে পারে। ঠিক আছে। একটা আমি সিম্পল এক্সাম্পল বলছি, ওপেন ইন্টারেস্ট মানে কি। সবার আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যে আমি কোন স্টক বাই করছি মানে কি, পজিশন ওপেন করছি। তো ওই পজিশনটা ক্লোজ কখন হবে, পজিশনটা কখন ক্লোজ হবে, যখন আমি পজিশনটা থেকে এক্সিট হয়ে যাব। অনেকে বলে স্যার আমি বাইও করছি ওইটাও ওপেন ইন্টারেস্ট, সেল করছি ওইটাও একটা, তাহলে দুটো হয়ে গেল ওপেন ইন্টারেস্ট। নো, আমি বাই করছি ওপেন, কেউ না কেউ আমাকে দিচ্ছে, তখনই তো আমার বাইং হচ্ছে। সিম্পল কথা, যদি একটা গ্রামে দুজনের বিয়ে হয়, একটা ছেলের একটা মেয়ের সাথে বিয়ে হচ্ছে, বিয়ে বাড়ি কটা, একটাই বিয়ে বাড়ি, একটাই বিয়ে বাড়ি। আমরা বলি না দুটো বিয়ে বাড়ি, দুটো বিয়ে, নো, বিয়ে বাড়ি একটাই। একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হচ্ছে মানে একটাই বিয়ে বাড়ি, দুটো বিয়ে বাড়ি কিভাবে হয়। সেম ওপেন ইন্টারেস্ট আমি বাই তখন করতে পারবো যখন আমাকে সে সেল করবে, তো পজিশন ওপেন হচ্ছে না, ওয়ান সাইড। আমি বাই করছি মানে সেলার আমাকে দিচ্ছে, তবে আমি বাই করছি, তো ওয়ান সাইড ওপেন ইন্টারেস্ট। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে ওপেন ইন্টারেস্ট। আমি এক্সাম্পলের সাথে বুঝাবো। এরপর হচ্ছে হাউ টু প্রেডিক্ট মার্কেট বাই ওয়াই। এখানে বলছে বিগ ওয়াই ইজ গুড ওয়াই। অবভিয়াসলি ভালো যদি ওয়াই থাকে তো ওটা গুড ওয়াই। ঠিক আছে। দেয়ার শুড বি লিকুইডিটি, মোর পিপল আর ট্রেডিং দ্যাট। নিফটি উইকলি ইজ দ্য বেস্ট। আমাদের দেখার দরকার নেই কিসে, কারণ আমি নিফটি বা ব্যাংক নিফটি বা আদার স্টক যাই হোক আমি এন্ট্রি মডিউল শেখাবো, তো আমাদের ওটা দেখার দরকার নেই। এখানে দুটো পয়েন্ট দেখতে হবে। ডু নট ওয়াই ওয়ার্কস বেস্ট ইন এ বিগ স্টক লাইক নিফটি টপ 10। ওয়াই ভালো ইউজ করা, মানে ওয়াই দেখে ভালোভাবে ট্রেডিং করা যেতে পারে নিফটি টপ 10 to 15 স্টকের মধ্যে। বাট একটা জিনিস, ইউজ ওপেন ইন্টারেস্ট উইথ চার্ট অ্যান্ড এফআইআই ডাটা টু গেট হোল পিকচার। শুধু ওপেন ইন্টারেস্ট দেখলেই আমাদের কাজ হবে না, তার সাথে এফআইআই ডাটা চার্ট দেখতে হবে। নাথিং ওয়ার্কস 100% অফ টাইম, কখনো 100% ওয়ার্কও করে না। ক্লিয়ার? এরপর হচ্ছে যে ওপেন ইন্টারেস্ট, আমাদেরকে এই এক্সাম্পলটাকে ভালোভাবে বুঝতে হবে। হোয়াট ইজ ওপেন ইন্টারেস্ট? ঠিক আছে। এখানে আমরা একটা আগে জিনিস দেখে নিই, সেটা হচ্ছে ভলিউম ক্যালকুলেট হতা হ্যাঁ লট মে, মানে ভলিউম লট সাইজের উপরে ক্যালকুলেট হয়, ওয়াই ক্যালকুলেট হয় ফিউচার অ্যান্ড অপশন। ঠিক আছে। এরপর হচ্ছে এই যে ভলিউম লট মে যেটা আছে না, মানে এটা স্টক ক্যাশ, এজ এ ক্যাশ মার্কেটও আমরা বুঝতে পারি, লটও ফিউচারও হয়। বাট মেইন যেটা হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে ওয়াই, ওপেন ইন্টারেস্ট। তো হোয়াট ইজ ওয়াই, আমাদেরকে এই জিনিসটাকে একটু ভালোভাবে জানতে হবে। ফার্স্ট আমরা 5জন ট্রেডার নিচ্ছি। ফার্স্ট হচ্ছে ট্রেডার এ, বি, সি, ডি, ই। 5জন কোনো ট্রেডার। আর ওয়ার্কিং ডে মন্ডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে। ক্লিয়ার? এখন আমাদেরকে মন দিয়ে বুঝতে হবে, আমি এটা পুরোপুরি ফিউচার অ্যান্ড অপশনের বোঝাচ্ছি, তো আমাদেরকে এই জিনিসটাকে বুঝতে হবে একটু মন দিয়ে, আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে এল মানে লট, লং, শর্ট, ক্লিয়ার লেখা আছে। তো এই যে লট, এই টেল মানে লট। তো মার্কেট স্টার্ট হচ্ছে মন্ডেতে, এ কি করছে, 8 লট বাই করছে। এ কি করছে, 8 লট বাই করছে। ঠিক আছে, মন্ডের দিন। আর বি কি করছে, 5 লট বাই করছে। কেন বাই করছে আমি বলছি, এখানে লং লং লেখা আছে না, লং, বাই, লং। তো বাই সাইডে আমরা যদি দেখি, এ 8 লট বাই করছে, বি 5 লট বাই করছে। বাট এই 5 লট যে বাই করছে সেটা এলো কোথার থেকে, কে দিল, কে দিল, কেউ না কেউ দেবে, তবে তো আমি বাই তখন করব যখন আমাকে কেউ সেল করবে। তো এই যে সি এসছে 13 লট সেল করেছে।
সি কি করেছে 13 লট সেল করেছে, ওই 13 লট সি সেল করেছে বলে সেখানে এ কিনেছে 8 লট আর বি কিনেছে 5 লট। তো টোটাল ভলিউম হচ্ছে 13, 8 আর 5, টোটাল ওই দিনে ট্রেড কত হলো 13, ভলিউম 13। ওয়াইও কত 13, ওয়াইও 13। কেন? কারণ 13টা পজিশন ওপেন হয়েছে, সি সেল করেছে মানে সি এর কাছেও পজিশন ওপেন। সেল করেছে মানে কি, সি সেল করে দিয়েছে, তার কাছে তো পজিশন ওপেন আছে। আর এখানে এ বাই করেছে 8 লট, বিও বাই করেছে 8 লট, পজিশন এ আর বি এর কাছে ওপেন আছে। তো এ আর বি এর কাছে ওপেন, সি এর কাছে ওপেন, সি এর কাছে ওপেন হচ্ছে যেটা সেটার প্রসেস আলাদা, সে সেল সাইড ওপেন করে রেখেছে, এরা বাই সাইডে নিয়ে রেখেছে। তো পজিশন তো ওপেন আছে না, পজিশন তো ওপেন আছে, এর 13টা পজিশন ওপেন আছে সেল সাইডে, আর এদের টোটাল এরা 8 আর 5 নিয়েছে। যদি এ ঘুরে আবার বাইটাকে একে দিয়ে দেয় তো পজিশন ক্লোজ। ক্লিয়ার? আমরা বুঝতে পারছি। তো টোটাল ভলিউম ওই দিনে ট্রেড কত হয়েছে 13টা, আর ওপেন পজিশন আছে 13টা। ক্লিয়ার? আশা করি এতটা বোঝা গেছে। নেক্সট ডে মঙ্গলবারের ঘটনা একটু বলে দিচ্ছি। মঙ্গলবারে কি হয়েছে, এ যে 8 লট বাই করেছিল, এ যে 8 লট বাই করেছিল সেখান থেকে সে 6 লট সেল করে দিয়েছে। ক্লিয়ার? সে 6 লট সেল করে দিয়েছে। বি, বি এর কাছে 5টা লট আছে, ও ওই দিন মানে মঙ্গলবার দিনে না বাই করেছে না সেল করেছে, কিচ্ছু করেনি। শুধু এ কি করেছে 6 লট সেল করেছিল, যেখানে ওর 8 লট বাই ছিল সেইখানে 6 লট সেল। মঙ্গলবারের ঘটনা এটা। তো মঙ্গলবারে যদি আমরা হালচাল দেখি শুধু এই হালচালটাই হয়ে আছে, তার মানে টোটাল ভলিউম কত 6, টোটাল ভলিউম 6, আর ওপেন ইন্টারেস্ট দেখাচ্ছে 7। তো 7 এলো কোথা থেকে? ইয়েস, 7 এলো এই যে এর কাছে যে 8 লট ছিল সেখানে ও 6 লট সেল করে দিয়েছে, তো তার কাছে আউটস্ট্যান্ডিং থাকে কত? ওপেন পজিশন, দুটো ওপেন পজিশন আছে। আর বি এর কাছে কটা আছে? 5টা আছে। হয়ে গেল টোটাল 7টা। তো এই যে 6 লট সেল করেছে, সি কি করেছে ঘুরে বাইব্যাক করেছে, 6টা লটকে বাই করে নিয়েছে। সি যে 13টা সেল করেছিল সে 13টার মধ্যে একটা 8 লট কিনেছিল এ, আর বি কিনেছিল 5 লট। বাট নেক্সট ডে এ কি করেছে, বি কিছু করেনি, ট্রেডিংই করেনি, ওর যেমন তেমন আছে। বাট এ কি করেছে 6 লট সেল করেছে। তো 6 লট যে সেল করছে সেটাকে বাইব্যাক করছে না সি, তাহলে সি এরও এখানে পজিশন ক্লোজ, আর এরও এখানে 6টা লটের পজিশন ক্লোজ। তো টোটাল ওপেন ইন্টারেস্ট আছে 7টা, দুটো আউটস্ট্যান্ডিং এর কাছে আর 5টা ওপেন আছে অলরেডি বি এর কাছে। ক্লিয়ার? আর ভলিউম হচ্ছে 6টা। ক্লিয়ার? ওপেন ইন্টারেস্ট আমাদের বোঝা গেল। এরপর হচ্ছে নেক্সট ডে, বুধবার দিনের ঘটনা দেখে ওয়েডনেসডে। ওকে, ওয়েডনেসডেতে কি হয়েছে, এ 10 লট এগেন বাই করেছে, আর বি কি করেছে 2 লট এগেন বাই করেছে। ক্লিয়ার? তো 10 আর 2 12, এখানে একজন নতুন ট্রেডারের এন্ট্রি হলো, সেটা হচ্ছে ডি। এ কি করেছে 12 লট সেল করেছে, তবেই তো এই 10 আর 2। তাহলে ওই দিনের টোটাল ট্রেডিং ভলিউম কত 12, কারণ এই টোটাল 10 আর 2। ঠিক আছে, আর এই যে 12 সেল করেছে মানে এ সেল করেছে বলেই তো এরা বাই করেছে না, তার মানে এটা নয় যে 12 আর 12 24 না, একটাই ইনস্ট্রুমেন্ট, তার উপরে এই কাজটা চলছে, কারণ এখানে আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট নয়, এখানে ইনস্ট্রুমেন্ট একটাই, 12টা সেল হয়েছে, তার উপরে এরা এই দুজন মিলে 10 আর 2 করে 12টা ভাগ করে নিয়েছে, তো ভলিউম হচ্ছে 12। ঠিক আছে, তো আমাদের ওপেন ইন্টারেস্ট কত? এখানে টোটাল এর কাছে কন্ট্যাক্ট ওপেন আছে 12, আর বি এর কাছে টোটাল ওপেন আছে 7, টোটাল ভলিউম ওপেন ইন্টারেস্ট হচ্ছে 19। কেন? 12টা, 12 হচ্ছে ভলিউম, টোটাল ট্রেডেড ভ্যালু যেটা টোটাল ওই দিন যে বাই সেল হয়েছে টোটাল হয়েছে 12, বাট ওপেন পজিশন আছে সেটা হচ্ছে 19। কোথার থেকে এলো 19? আগে দেখতে হবে এর কাছে 12টা আছে আর বি এর কাছে 7টা আছে।
টোটাল 19। এরপর যদি আমরা সেলার সাইডেও দেখি তো এইখানে আমরা দেখতে পাবো এর কাছে যে আউটস্ট্যান্ডিং কন্ট্রাক্ট আছে 7টা সেলিয়ারের কাছে, আর এই 12টা নতুন সেল করেছে, 19 হয়ে গেল। ক্লিয়ার? এটা হচ্ছে মেইন কনসেপ্ট। এরপর নেক্সট ডে, থার্সডে, লাস্ট ডে যে ট্রেডিং হচ্ছে সেখানে আমাদেরকে একটু কনসেপ্টটা বুঝতে হবে। এর কাছে টোটাল আউটস্ট্যান্ডিং কন্ট্রাক্ট বুধবার দিনের ছিল 12টা, আর বি এর কাছে ছিল 7টা। এই জিনিসটাকে বুঝতে হবে। নেক্সট ডে কি হচ্ছে, এ কি করেছে, 12টা সেল করে দিয়েছে, মানে যে 12টা ওর কাছে লং ছিল মানে বাই ছিল সে সেল করেছে। তো ডি কি করেছে, ওর এর 12টাকে বাইব্যাক করে দিয়েছে, তার মানে ডি এরও পজিশন ক্লোজ আর এরও পজিশন ক্লোজ, ওপেন ইন্টারেস্ট 0। ক্লিয়ার? বি কি করেছে, বি বি এর কাছে যে 7টা ছিল সে 5টাও সেল করেছে, তার মানে বি এর কাছে দুটো আউটস্ট্যান্ডিং আছে, তো ওপেন ইন্টারেস্ট আছে দুটো, কারণ সেল যে করেছে সেই 5টাকে বাইব্যাক করছে, 5টাকে বাইব্যাক করছে, তাও তো পজিশন দুটো, তা ওপেন ইন্টারেস্ট হচ্ছে এখানে 2, আর ভলিউম হচ্ছে ওই দিনের 12 আর 5 7। ক্লিয়ার? সিম্পল, এটাকে বলা হচ্ছে ওপেন ইন্টারেস্ট। ওকে, এরপরে হচ্ছে, আশা করি আমরা এই জিনিসটাকে বুঝতে পেরে গেছি। যদি না বুঝতে পারা যায় ভিডিওটাকে একবার নয় দুবার, খালি এই জায়গাটাকে বেশ, হয়তো পুরোটা বুঝতে পারা গেল, এইখানটা বোঝা গেল না, তো এই জায়গাটাকে কমসে কম 2বার 3বার দেখলে পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ওপেন ইন্টারেস্ট মানে এটাই, টিল নাও যে পজিশন এখনো পর্যন্ত ওপেন আছে। ক্লিয়ার? এরপর হচ্ছে, আমি কালকে পড়িয়েছিলাম লং বিল্ড আপ, শর্ট কাভারিং, শর্ট বিল্ড আপ, লং আনবাইন্ডিং। ক্লিয়ার? লং বিল্ড আপ মানে ওপেন ইন্টারেস্টও ইনক্রিজ হচ্ছে, প্রাইসও ইনক্রিজ হচ্ছে, প্লাস ভলিউমও ইনক্রিজ হবে, এটাকে বলা হয় ওপেন ইন্টারেস্ট, লং বিল্ড আপ। শর্ট বিল্ড আপ, ওয়াই ডিক্রিজ, সরি শর্ট কাভারিং, ওয়াই ডিক্রিজ, প্রাইস ইনক্রিজ অ্যান্ড প্লাস ভলিউম ডিক্রিজ হবে, এটাকে বলা হয় শর্ট কাভারিং। শর্ট বিল্ড আপ মানে ওয়াই ইনক্রিজ, প্রাইস ডিক্রিজ, ভলিউম ইনক্রিজ। ক্লিয়ার? ওটাকে বলা হচ্ছে শর্ট বিল্ড আপ। লং আনবাইন্ডিং মানে ওয়াই ডিক্রিজ, প্রাইস ডিক্রিজ, সব ডিক্রিজ, প্রফিট বুকিং। ঠিক আছে? লং বিল্ড আপে হচ্ছে মোর ট্রেডার অন দা লং সাইড, এটাকে বলা হচ্ছে লং বিল্ড আপ। শর্ট বিল্ড আপ মানে মোর ট্রেডার পজিশন স্কোয়ার অফ, শর্ট কাভারিং মানে যারা শর্ট সাইডে ছিল তাদের পজিশন স্কোয়ার অফ হচ্ছে। শর্ট বিল্ড আপ মানে মোর ট্রেডার অন দা শর্ট সাইড, বেশিরভাগ ট্রেডার শর্ট সাইডে এন্ট্রি নিচ্ছে, আর এটা হচ্ছে বায়ার পজিশনকে কভার করছে। ক্লিয়ার? আর আমি জাস্ট এটাকে একদম পুরো, আমি প্রাইস ভলিউম ওপেন ইন্টারেস্ট আমি এখানে লিখেছি ইনক্রিজ ইনক্রিজ ইনক্রিজ, স্ট্রং আপ ট্রেন্ড, লং বিল্ড আপ, ইনক্রিজ ডিক্রিজ ডিক্রিজ, আমি কোনো পুরো দিয়ে রেখেছি, তো এতটা বুঝাবার দরকার নেই, ওটা আমি অলরেডি প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করে দিয়েছি। ঠিক আছে? আর এখানে আমি স্ট্র্যাটেজি ওয়াইজ দিয়ে দিয়েছি যে প্রাইস ভলিউম ওপেন ইন্টারেস্ট হলে কোন সাইডে কি হচ্ছে, এই জিনিসটা আমাদের এখানে দেওয়া আছে। ঠিক আছে? তো আমি ভিডিওটাকে বেশি বড় করবো না, এই যে ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে সেটা হচ্ছে ওয়াই রিডিং ফর অপশন গেম, এই জিনিসটাকে দেখতে হবে, যেটা আমি ইন্টারপ্রিটেশনে বুঝিয়েছি। যদি প্রাইস আপ হয়, ওয়াই আপ হয়, তাহলে হচ্ছে সি লং বিল্ড আপ। এরপর হচ্ছে সেলারের ভিউতে প্রাইস উপরে, ওয়াই ডাউন, শর্ট কাভারিং, ডাউন সাইডে সেলার, ওয়াই আপ, শর্ট বিল্ড আপ, ডাউন ডাউন, সি লং কভারিং। ঠিক আছে? তো এই জিনিসটাকে আমরা এইভাবে বুঝতে পারবো, আমাদেরকে বুঝতে হবে এই জিনিসটাকে। আমরা যখন অলরেডি করব, এখানে কি বলছে, প্রাইস আপ হচ্ছে আর ওপেন ইন্টারেস্টও আপ হচ্ছে, তার মানে কল সাইডে লং বিল্ড আপ হচ্ছে, আমি যে ইন্টারপ্রিটেশনটাই বুঝিয়েছিলাম। এরপর হচ্ছে প্রাইস উপরে যাচ্ছে, ওপেন ইন্টারেস্ট ডাউন হচ্ছে সেলারের ভিউতে, সেটা হচ্ছে শর্ট কাভারিং। তারপর এখানে দেখাচ্ছে যে প্রাইস ডাউন সেলারের ভিউতে, বাট ওপেন ইন্টারেস্ট আপ, শর্ট বিল্ড আপ, দুটোই যখন ডাউন তখন হচ্ছে লং আনবাইন্ডিং। ক্লিয়ার? এটাও সেম, প্রাইস আপ, এটা পি সাইড, ওপেন ইন্টারেস্ট আপ, তখন লং বিল্ড আপ, পি সাইডে লং বিল্ড আপ হচ্ছে। বুঝা গেছে? একদম সিম্পল প্রসেস। ওকে, তো এটা হলো ওপেন ইন্টারেস্ট। এরপর এই যে চারটা আছে আমাদের কাছে, আমি কালকেও বলেছি যে কল সাইডে ওপেন ইন্টারেস্ট বাড়া, তার মানে হচ্ছে ওটা রেজিস্ট্যান্সের কাজ করছে, কারণ আমাদেরকে অপশন চেনটা সবসময় উল্টো সাইড থেকে দেখতে হয় সেলারের ভিউতে, আর পুট সাইডের যদি ওপেন ইন্টারেস্ট বাড়ে তাহলে সেটা অ্যাজ এ সাপোর্টের কাজ করছে।
ক্লিয়ার? তো আমরা এখন যাব একটু চার্টে। ওকে, এই যে আমরা যদি দেখি এটা হচ্ছে অপশন চেন। তো এখন প্রেজেন্টলি আমরা যদি দেখি নিফটি কত চলছে, 24,617। আমি একটা এক্সাম্পল দিচ্ছি অ্যাজ এ ওয়ার। এখন মার্কেটের সিচুয়েশন খুব খারাপ, আর যখন এই ধরনের নিউজ বা ইভেন্ট ইভেন্ট ছেড়ে দিই, নিউজ চলছে আর এটা কি ওয়ার্ল্ড গ্লোবালি নিউজ, তখন কিন্তু এই ওআই, ওপেন ইন্টারেস্ট এইসবে মার্কেট চলে না, তখন কিন্তু নিউজ সেন্টিমেন্টে মার্কেট চলে। ঠিক আছে, বাট আমাকে বুঝাতে হবে, আমি সেই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। আমরা সেন্সিবুলে, আমি পুরো সেন্সিবুলের একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো যে সেন্সিবুলটাকে কিভাবে ইউজ করা হয়, কি কি জিনিস ইম্পর্টেন্টলি আমাদেরকে দেখতে হবে, তুমি এটার একটা ভিডিও দেবো। বাট আজ আমরা দেখবো সেটা হচ্ছে ওপেন ইন্টারেস্ট। এখানে ক্লিয়ার লেখা আছে ওপেন ইন্টারেস্ট। এই যে এটা হচ্ছে আজকের ঘটনা। এই যে এখানে দুটো লাইন আছে, একটা গ্রিন কালারের আর একটা হচ্ছে রেড কালারের। তো এই দুটোর মানে কি আগে আমাদেরকে বুঝতে হবে। এই যে গ্রিন কালারের লাইন, এটা মানে হচ্ছে সাপোর্ট, আর রেড যেটা আছে এটার মানে হচ্ছে রেজিস্ট্যান্স। তো আমাদেরকে এখানে দেখতে হচ্ছে যে এই যে 24,600, এটা হচ্ছে গ্রিন কালারের সব থেকে স্ট্রং এখন গ্রিন কালারের লাইনটা দেখাচ্ছে। তার মানে এই যে 24,600, এটার মধ্যে 24,600 যে স্ট্রাইক প্রাইসটা, এটা অ্যাজ এ সাপোর্টের এখন কাজ করছে। ঠিক আছে, বাট আমাকে এখানে দেখতে হবে কল সাইডে ওপেন ইন্টারেস্ট আছে টোটাল 1,68,00,000। সেখানে যদি দেখি পুট সাইডে আছে 2,09,00,000, তার মানে পুট সাইডে বেশি ওয়াই আছে, তার মানে সাপোর্টের কাজ। তো এই যে 24,600, নিফটিতে যাবো, আর মার্কেট ওই জায়গায় ট্রেডিং করছে। প্রথমে কি হয়েছে, মার্কেট অলরেডি 24,300 থেকে উপরে উঠে উঠে গেছে, বাট এই যে 24,600 এই জায়গা যেখানে মার্কেট ট্রেডিং করছে, অলমোস্ট আমরা যদি দেখি সেটা হচ্ছে এই লেভেলটা। ঠিক আছে, 24,600 উপরে, এটা পুরোপুরি সাপোর্ট। এই লেভেলটা যখন ব্রেক করবে তখন কি হবে, আগে আমাদেরকে দেখতে হবে যে এটা কিসের কাজ করছে। 24,600 ওয়াই ডেটা বলছে যে 24,600 কিন্তু সাপোর্টের কাজ করছে, বাট 24,600-র মধ্যেও কিন্তু কল ওয়াই আছে। 24,600-র মধ্যেও কল ওয়াই আছে। তো কল ওয়াই কি, রেজিস্ট্যান্স, মানে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স সেম স্ট্রাইক প্রাইসের উপরে আছে। তো এখানে একটু ক্রিটিক্যাল আছে না ম্যাটারটা, আমরা যদি বুঝতে যাই এখানে ক্রিটিক্যাল আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়াই কত কি বাড়ছে বা কমছে, আমরা এখানে দেখতেই পাচ্ছি ওয়াই বাড়ছে কমছে। ঠিক আছে, তো আমরা এখানে যাই, গিয়ে আমাদেরকে এখানে দেখতে হবে আমরা লাস্ট 5 মিনিটস যদি দেখি, তারপরে লাস্ট 10 মিনিটস, লাস্ট 15 মিনিটস, লাস্ট 30 মিনিটস। লাস্ট 30 মিনিটস আমরা দেখছি 10 লাখ ওয়াই পুট সাইডে বাড়ছে বা কল সাইডে মাইনাস। এই যে মাইনাস, এর মানেটা কি, এই মানেটা অলরেডি যারা ছিল তারা বেরিয়ে গেছে, অলরেডি যারা ছিল তারা বেরিয়ে গেছে। তারপর দেখি যদি আমরা 1 আওয়ার, 1 আওয়ারে দেখছি আবার বেরোচ্ছে, বাট পুট সাইড স্ট্রং হচ্ছে। ঠিক আছে, তো আমাদেরকে ডেটা দেখে যদি ট্রেডিং করি, আমরা যদি ডেটাকে দেখে ট্রেডিং করি, সাথে প্রাইস অ্যাকশনকে মিলিয়ে নিই, তো আমাদের জন্য এটা খুব ভালোভাবে কাজ করতে পারে। এরপর এখানে বলছে 24,600-র মধ্যে সাপোর্ট আছে। এখন আমাদেরকে দেখতে হবে যে 24,600-র কাছাকাছি মার্কেট ঘুরছে, এখানে কি রিয়াক্ট করছে। কি রিয়াক্ট মানে, যদি মার্কেট হয়তো হালকা নিচে এলো, নিচে আসার পরে দেখতে হবে যে কল সাইডে ওয়াই ইনক্রিজ হচ্ছে কি ডিক্রিজ হচ্ছে, পুট সাইডে ওয়াই ইনক্রিজ হচ্ছে কি ডিক্রিজ হচ্ছে। যদি কল সাইডে ডিক্রিজ হয় আর পুট সাইডে ইনক্রিজ হয়, তার মানে এই জায়গাটা একটা স্ট্রং সাপোর্ট, আর যদি সেরকম যদি কোনো প্রাইস অ্যাকশন থাকে তো গুড বাইং এরিয়া হবে। বাট এমন হলো যে ওইখানে কল সাইডে ইনক্রিজ হচ্ছে, পুট সাইডে ডিক্রিজ হচ্ছে, তার মানে কি, তার মানে হচ্ছে এখানে যে মার্কেট আর উপরে যাবে না, নিচে যাওয়ার চান্স আছে, শুধু ফলো করতে হবে প্রাইস অ্যাকশন। ঠিক আছে, তো আমাদেরকে এইখানে দেখতে হবে, যেমন আমি এখানে দেখালাম অপশন চেন, এইখানে দেখাচ্ছে অপশন চেনে কি ওয়াই পার্সেন্টেজ অ্যান্ড ওয়াই। ঠিক আছে, বাট আমাকে এখানে নিতে হবে একটা চেঞ্জ ইন ওয়াই। ঠিক আছে, তো চেঞ্জ ইন ওয়াই আমরা যদি খুঁজি, তো আমাদেরকে খুঁজতে গেলে কোথায় খুঁজতে হবে একটু দেখে নিই। ঠিক আছে, হ্যাঁ এই তো এখানে, সরি আমি ভুল দেখছি, এইখানে আমরা দেখছি। তো আমরা দেখতে পাচ্ছি 24,600 স্ট্রাইক প্রাইসে আজকের দিনে অ্যাড হয়েছে 250%।
কল সাইডে, বাট পুট সাইডে অলমোস্ট 350%। আমার কথা হচ্ছে এটাই যে বোথ সাইডে অ্যাড আছে, কল সাইডেও আছে, পুট সাইডেও আছে। তো ওই জায়গায় ট্রেডিং করাটা একটু টাফ, কারণ আমি চাই ওয়ান সাইড। যদি আমি বাইং করি তো আমার সাইডে মার্কেটকে যেতে হবে। তো পুট সাইডে 340 থেকে 400 500 অ্যাড হতে হবে, আর এটা 250 থেকে 240 230 220 200 এটা হতে হবে। তবে আমি বুঝতে পারবো না যে পুট সাইডে আবার শর্ট হচ্ছে আর প্রাইস অ্যাকশনও ঠিকঠাক করছে, দেন মার্কেট উপরে যাবে। বাট এও বাড়ছে, ও বাড়ছে, তো আমি কাজ কোথার থেকে করবো? আমার সোজা কথা, আমি কাজ কোথার থেকে করবো? তো এটার জন্য আমাদেরকে সব সময় ফুল রাখতে হবে ওপেন ইন্টারেস্ট। আর এইখানে আছে, আমি স্ট্র্যাটেজিতে পড়াবো মাল্টি স্ট্রাইক ওয়াই। এটা হচ্ছে মাল্টি স্ট্রাইক ওয়াই। তো আমি 600 আর সরি 24,600 কল সাইড আর 24,600 পুট সাইড, আমি দুটোই দেখছি। তো আমরা দেখতে পাচ্ছি যেটা, যে কল পুট সাইডে এখন ওয়াই ইনক্রিজ আছে, কল সাইডে ডিক্রিজ হয়েছে। ঠিক আছে, এটা দেখেও খুব সুন্দরভাবে ট্রেডিং করা যায় যদি আমরা বুঝতে পারি। ঠিক আছে, আর আমি ইন্ট্রাডেতে যাব। ওকে, ইন্ট্রাডেতেও গিয়ে যদি দেখি সেম, পুট সাইডে বেশি আছে। ওকে, ফিউচারে কি দেখছি? ফিউচারেও আমরা সেম দেখতে পাচ্ছি যে পুট সাইডে বেশি আছে, তার মানে চার সাইডে আমি দেখতে পাচ্ছি ওয়াই বেশি আছে। ক্লিয়ার? কোন সাইডে? পুট সাইডে। এরপরে পুট সাইডে বেশি থাকলেই কিন্তু ট্রেডিং হবে না। আমি বারবার বলছি, পুট সাইডে বেশি থাকলে কিন্তু ট্রেডিং হবে না। আমাদেরকে চেঞ্জেস দেখতে হবে যে কোন সাইডে চেঞ্জেস হচ্ছে, কল সাইডে হচ্ছে কি পুট সাইডে হচ্ছে। যেমন এখানে দেখাচ্ছে কল ওয়াই আছে 1.29 crore, সেখানে পুট ওয়াই একটু আগে 200 কত ক্রোর ছিল, 2 পয়েন্ট কত ক্রোর ছিল, এখানে পুট ওয়াই কিন্তু কম হয়ে গেছে। তার মানে কি? ওই জায়গাটা এখন কমজোর হচ্ছে, ওইখানে আমাদের কিন্তু এখন ট্রেডিং নেওয়া পসিবল নয় বাইং সাইডে। এই যে এখানে কিন্তু আমাদের বাইং সাইডে পসিবল নেওয়া উচিত নয়, কারণ মার্কেট ডাউন হচ্ছে। কি করে বুঝলাম? কি করে বুঝলাম? যেটা 2 কোটি ছিল, আমি একটু এখানে চেঞ্জ করে নিই, আমি এতটা করি। 1.85 crore ছিল, কটার সময়? 11:31-এ। আবার যাবো 11:25, আবার একটু যাই, 1.7 crore, 1.79 crore, 1.84 crore, 1.86 crore, 1.67। তো ফ্রাক করে ওয়াই কি হয়েছে? ডিক্রিজ হয়েছে। এরপরে আমাদেরকে একটু কল সাইডে ওয়াইটাও দেখতে হবে, 1.26 crore। এখানে যদি দেখি 1.26, 1.26, 24, 1.28, এখানে কিন্তু বাড়ছে। তার মানে কল সাইডে যদি ওয়াই বাড়ে তো এই যে রেড ডান্ডা এটা বড় হবে, আর ফুট সাইডে যদি কমে এটা ছোট হবে, তখন সাপোর্ট কমজোর হবে, তখন সাপোর্টটা কিন্তু কমজোর হবে। আর ওরই সাথে আমাদেরকে প্রাইস অ্যাকশন এন্ড ভলিউম ম্যাচ করতে হবে। যদি আমাদের ফেভারে থাকে তো অবভিয়াসলি আমরা সেল করতে পারি। কখন সেল হবে? বারবার বলছি যে একটা ইম্পর্টেন্ট লেভেল আছে, লেভেলটা আমরা দেখছি ব্রেক হচ্ছে, যখন ব্রেক করছে তখন ভলিউম হাই, ওপেন ইন্টারেস্টে চেঞ্জেস হচ্ছে, তো আমাদের ফেভারে আসছে না ওই টাইমে। তো আমাদেরকে এগুলোকে চেক করে মার্কেটের মধ্যে কাজ করতে হবে। তো ওয়াই এর সাথে কাজ, মার্কেটে ওয়াই কিভাবে অ্যানালাইজ করতে হয়, যেমন আমি শো ওয়াই এখানে দেখাচ্ছে একটা, আমি এই জায়গাটা একটু বুঝিয়ে দিচ্ছি। এই যে শো ওয়াই, এখানে দেখাচ্ছে শো ওয়াই যে কল ওয়াই ইনক্রিজ ডিক্রিজ, পুট ওয়াই ইনক্রিজ ডিক্রিজ। তো এটা হচ্ছে পুট ওয়াই ইনক্রিজ হয়েছে, মানে প্রচুর, 24,500 হচ্ছে স্ট্রং সাপোর্ট। এখানে কিন্তু কোনো ইনক্রিজ হয়নি। কি ইনক্রিজ হয়নি? ওয়াই। আমরা সেরকম যদি দেখি 24,600 ওয়াই, হিউজ পরিমাণে পুট সাইডে ওয়াই আছে, বাট কল ওয়াইও হিউজ পরিমাণে বাড়ছে। তার মানে 24,600 এই স্ট্রাইক প্রাইসটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের দুটোই কাজ করছে। বাট যদি এটা ব্রেক করে তো নেক্সট সাপোর্ট চলে আসছে 24,500, যদি এটা ব্রেক করে নেক্সট সাপোর্ট চলে আসছে 24,600। তো যে সাইডে রেড লাইনটা বড় আছে, যে আমি বড় মানেই দেখছি, আমাকে দেখতে হবে যে ঘটনা কি ঘটছে, চেঞ্জ ইন ওয়াই কেমন হচ্ছে, প্রত্যেক 3 মিনিট 4 মিনিট 5 মিনিট ছাড়া ছাড়া ডাটা চেক করতে হবে যে কল ওয়াই বাড়ছে কি পুট ওয়াই বাড়ছে, যদি কমছে কোন সাইডে কমছে, বাড়ছে কোন সাইডে বাড়ছে, সেই হিসাবে আমাদেরকে প্রাইস অ্যাকশনটাকে ম্যাচ করতে হবে, সেই হিসাবে আমাদেরকে প্রাইস অ্যাকশনটা ম্যাচ করতে হবে। তো আমরা ডেইলি অ্যানালিসিসের ভিডিও এরপর স্টার্ট করব, এখানেও পুরোপুরি কনসেপ্টটা বুঝতে পেরে যাবো। ক্লিয়ার? তো ওপেন ইন্টারেস্ট খুব ইজি,
শুধু আমাদেরকে প্র্যাকটিসের দরকার। আর আমরা এইভাবে যদি প্র্যাকটিস করে যাই পার ডে, তো আমাদের কাছে এই জিনিসটাও খুব ইজি একদম হয়ে যাবে। ক্লিয়ার? তো আমি যে জিনিসটা বলার আমি বুঝিয়ে দিলাম। দেন পরে কি সব ইন্ডিকেটর আছে না আছে এগুলো তো আমরা আস্তে আস্তে ইউজ করব। ওকে? তো আপনারা ভিডিওটাকে ভালোভাবে দেখুন। না বুঝতে পারলে একবার দেখুন, দ্বিতীয়বার দেখুন, বাট দেখুন। আফটার দেখার পরে আপনারা অবভিয়াসলি একটা রাস্তা খুঁজে পাবেন যে কি করতে হবে আপনাদেরকে। ঠিক আছে? থ্যাংক ইউ। বাই বাই।